আমি স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। থাকবে কি? এ উত্তরে ও দক্ষিণে কি হবে? দেখবেন কারো স্ত্রী হরিনাম শুনতে, কি হয়েছে জবার মা, গল্প জুড়েছে? এই শোনো, কারো বাড়ির স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই তাস পিটতে ভালোবাসে। আবার কোন বাড়ির দেখবে স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী বিকেল বেলা আটা মেখে রেখে দেয় সিরিয়াল দেখবার জন্য। বলা মুশকিল, সব গায়ে বেঁধে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী ময়েরা, কি আর বলবো। জয় রাধে। স্বামী স্ত্রী দুজন এক পথের হলে সংসারে শান্তি থাকে। যেমন নারী ত্রিধা গতি, নারীর পদ হচ্ছে দুটো, গতি হচ্ছে তিনটে। পদ দুটো কি কি? একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারে? স্বামীর আয় 20,000, ও 20,000-এ সংসার মেনটেন্স করবে। বুঝে নিয়ে গেল? আবার কারো দেখবেন স্বামীর আয় 15,000, তার সংসারে খরচ 30,000। তাহলে 15,000 কোথা থেকে আসবে? কেন? বন্ধনের লোন আছে, গ্রুপ লোন নিয়ে নে না। চাইতে এলে চাবি দিয়ে মাঠে গিয়ে বসে থাকো। হরে কৃষ্ণ। কি মিথ্যে কথা বলছি? ঘরে ঢুকতে গেলে চাল মাথায় ঠেকে যাবে, শালার ক্রিম লাগে 6,000 টাকা। হ্যাঁ, এ হলো অসামঞ্জস্য নারী। মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। কি? এইবার নারীর তিনটে গতি কি কি ভালো করে বুঝে নাও। যখন বিয়ে হয়ে এসেছিলে, তোমার ফার্স্ট নেম কি হয়েছিল? এই দেখো, বিয়ে করেছে বলতে পারলে না? ওদের বাড়ি নতুন বউ এসেছে, বউ এসেছে, শালা গাল ভর্তি হয়ে বেরোবে বউ। তাহলে ফার্স্ট নেম নতুন বউ, কিছুদিন পর তোমার নাম হবে স্ত্রী। এই মধুর স্ত্রীটা কিন্তু খুব ভালো, জানিস? তারপরে যেটা হয় ওটা কোটিতে গুটি, সহধর্মিণী বউ পাবেন। বউ কাকে বলে জানেন? অ্যাটেম বম। যে কোনো মুহূর্তে বাস্ট করে যাবে। যদি বলেন কেন? সংসার করছে ভালোই আছে, হঠাৎ বেগ ধরবে, তুমি কলকাতায় একটা ফ্ল্যাট কেন। এই বুড়ো বুড়িতে রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি, এর নাম বউ। আর তুমি যদি না কিনেছো, হাতে মোবাইল আছে, এদিক ওদিক হয়ে যাবে। যে ইউটিউব হচ্ছে, যে কোনো মুহূর্তে বাস্ট করে যাবে। বোম তো, অ্যাটম বোম। স্ত্রী শোনো, তোমাকে কিছু ভাবতে হবে না। সংসার দেখা, ছেলে মেয়ের পড়াশোনা, শ্বশুর শাশুড়িকে দেখা, জমি দেখা, বাজার করা, বাসন মাজা, রান্না করা, রেশন তোলা, সব আমি সামলে নেব। তুমি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এসে কিন্তু আমার হাতে টাকাটা দিয়ে দিবে বলে দিল। এর নাম স্ত্রী। স্বামী যদি এদিক ওদিক করে না, এ গরম মেরে সিধে করে দেবে। এর নাম স্ত্রী। তবে স্ত্রীর একটা সুবিধা আছে, সংসারটা গুছিয়ে দেবে, সংসারটা ভালো গুছানো থাকবে। আর সহধর্মিণী, যার কথা শুনবো, কহর মুনি স্ত্রী। জয় রাধে। সুজাতা জোগাড় হয়ে গেছে? হয়ে গেছে, ঠিক আছে। দাঁড়াও, নারায়ণকে স্নান করাই। শিলা নারায়ণ, যাদের বাড়িতে শিলা আছে তারা নিশ্চয়ই জানবেন, শিলাকে স্নান করালে চন্দন মাখিয়ে তলায় একটা তুলসী পাতা দিতে হয়, আর ওপরে একটা তুলসী দিতে হয়। এইভাবে তুলসী দিয়ে মাঝখানে থাকে নারায়ণ শিলা। বুঝে নেওয়া গেল? নারায়ণকে স্নান করিয়ে তুলসী দিচ্ছে, কি বলে?
তলার তুলসীটা দান করছে কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গিরি গোবর্ধন ধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং তং বন্দে গোমতি প্রিয়ং। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর শুভপ্রিয়ম কামেশ্বর শুভ প্রিয়া গিরি গোবর্ধন ধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়ং। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। সুজাতা একটা ধূপ জ্বেলে দাও। এসো ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকর্ণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায়। পঞ্চপ্রচারে পুজো হয়ে গেল। সুজাতা কি প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবা ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা সবাই জানেন, মোটামুটি জানেন না, কিন্তু এর মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা জানেন কি? ভগবান বলছে পৃথিবীতে দুইজনকে কোনোদিন তোমরা অবমাননা করো না। কে কে দুইজন? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ, এদেরকে কোনোদিন তুচ্ছ জ্ঞান করো না, এরা আমার একান্ত প্রিয়। এইবার বলি, সুজাতা দেবী প্রণাম করছে। ও মায়েরা, পুরুষ যদি প্রণাম করে বাবা, ও 2 সেকেন্ড লাগবে। ও চললো। কিন্তু একটা নারী যদি প্রণাম করে, ওর 5 থেকে 7 মিনিট লাগে। কেন? নারীদের চাওয়া পাওয়া বেশি, বেশি না? চাওয়া পাওয়া বেশি না? নারীদের চাওয়া পাওয়া সব সময় বেশি, বেশি না? আচ্ছা, 1 সেকেন্ড সময় দেব, আমি প্রমাণ দিচ্ছি। প্রমাণ ছাড়া কথা বলবো না আসরে দাঁড়িয়ে। দুর্গাপুজো দেখেছো? অষ্টমী দেখেছো? নারীরা হাতে ফুল নিয়ে অঞ্জলি দেয়, দেখেছো? এখন দুর্গাপুজো হয়নি, কালী পুজো হয়। আমি যা বোঝাচ্ছি চুপ করে বোঝো, ঠিক আছে? আমি যা বোঝাচ্ছি চুপ করে বোঝো। তাবতে সভ্যতে মূর্খ লম্বসাট পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাস্যতে। দুর্গাপুজোর অষ্টমীর দিনে দেখবেন নারী জাতি হাতে যখন ফুল নেয় অঞ্জলি দেবার জন্য, মায়ের কাছে কি কি চায় দেখুন, মন্ত্রেই বলা আছে, আমি বলছি না। দেবী ভাগবত পড়বেন, দেবী ভাগবত। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कत्तायनी च कामदे शंकरी कौशिकी तंहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्रं सुप्रीते शरणायिके कुलोत्तरे देवी जय देवी नमोस्तुते। সব সময় নারীদের চাওয়া বেশি। কি কি চাইলো? আয়ু দাও, আয়ুর দেহি, যশ দাও, যশ মানে প্রতিষ্ঠা। বাড়ির সবাই জানো বলে আমি সবার থেকে ভালো, যশ। ভাগ্যং ভগবতী দেহি মে, এটা তোমাদের শোনার খুব প্রয়োজন। ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার মতো আমার ভাগ্য করে দাও। কি
তুমি যেমন 10 হাত দিয়ে সমাজের সকল অসুরদের বিনাশ করেছিলে, আমাকে তুমি 10 হাত দাও, 2 হাতে 10 হাতের মতো সংসারে সবার সেবা করে সংসারকে যেন সুখের করে তুলতে পারি। সংসার সুখের হয় রমণীর গুণে। কি কি চাইলো? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, টাকা দাও, ধনাং দেহি, পুত্রাং দেহি, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, বাড়ি করে দাও, গাড়ি করে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ, কলির জীবের এরকমই ভালোবাসা। নিজে থাকবে পাথর বসানো মজার করা ঘরে, আর ভগবানকে রাখবে একবারে চিলে কোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়বে। হ্যাঁ গো, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানকে 2টো করে নকল দানা দেবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে জীবনে ভগবান আসল দানা দেবে? কোটি কোটি টাকা দেবে, কিন্তু সংসারে নকল মাল এমন একটা দিয়ে দিবে, ভুগে মরতে হবে। এটা জেনে রেখো। ভগবান তো বলেনি আমাকে তুই খাবার দে, বলেছে? কি চাইছে ভগবান? জ্ঞানদাস বলছে, প্রভু তুমি তো তুলসী চন্দন দিতে বলেছো, আমি তো গরিবের ঘরে জন্মেছি, আমার তো চন্দন কাঠ কেনার পয়সা নেই, কি করব প্রভু? ভগবান বলছে, মমচ্ছতে নয়না অশ্রু ধাবায়। ও জ্ঞানদাস, তুলসী পাতা নিবি, চোখে জল দিবি, আমার চরণে দিয়ে দিবি, চন্দন দেওয়ার থেকে কোটি কোটি গুণ আনন্দ আমি বেশি পারবো। মাংচ জহি অব্যভিচারে ন ভক্তি যোগে ন সেবাতে সগুণাম সমতিতৈতা ব্রহ্মভুয়ায় কল্পতে। ভগবান কখনোই চায় না, কিন্তু তোমাকে মনে রাখতে হবে, তুমি ধনের অহংকারে ভগবতটা ভুলে গেলে তাহলে তোমার কপালে কষ্ট আছে। কেন? দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজকে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি বল। হরি হরি সুজাতা, কি গো এখনো প্রণাম করছো? স্বামী এতক্ষণ ধরে বিড়বিড় করে কি বকতেছো ঠাকুরের কাছে? ঠাকুরকে বললাম, ঠাকুর 23 বছর হয়েছে বিয়ে হয়েছে, আমাদের তো সন্তান সন্ততি হলো না, এরপর আমরা মরে গেলে তোমার ওই নারায়ণ শিলায় তুলসী চন্দন দেবে কে? তাই বললাম যদি একটা ছেলে পুলে দেয়। ছি, অন্যায় করলে তুমি। কি অন্যায় করলাম? শোনো, ভগবানের কাছে কোনোদিন কিছু চাইতে নাই, চাইতে নাই না। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? কি বলছো স্বামী? এ তুমি কি শোনালে? আমি পাপ করেছি? অবশ্যই। নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হয় না জানেন? এখন বলতে গেলে আর লীলা হবে না, অতএব ওটা ইউটিউবে শুনে নেবে। আমার নাম সার্চ করে ইউটিউবে লিখবে, লিখলেই দিয়ে দেবে। সুজাতা, স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? চেয়ে ফেলেছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে, আমি আর কি বলবো।
ভালো করে শুনে নিন। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধক অযুতদ বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক বানকটি নিসন্তান অষ্টমী বজ্জা ঘাতক অপারে কুষ্ঠমে বচ ব্রহ্ম নারদ রত্নাকর সংবাদ। ব্রহ্ম বৈবর্ত পুরাণের রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। বুঝে নিয়ে গেল? সংস্কৃতটা বুঝতে পারেননি তাই তো? সংস্কৃত শ্লোকটা বোঝা গেল না, বাংলা করে দিচ্ছি। সতং পাপে পদং নাস্তি, শুনিয়াই পাপের তত্ত্ব মনে রেখো ভয়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়, ওগো 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, কুষ্ঠ ব্যাধি ধরে। এইবার মায়েদের যেটা জানা দরকার 5টা পাপ কি কি, যেটা করলে জীবনে সন্তানের মা হতে পারবেন না। বলে দেবো নাকি? 5টা পাপ। 1 ভ্রূণ নষ্ট করা, ভ্রূণ নষ্ট করা। 2 গর্ভপাত করানো। 3 শিশুকে গলা টিপে হত্যা করা। 4 শিশুকে বিষ প্রয়োগ করা। 5 শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। বুঝে দিলেন? সুজাতা বলছে আমি যে চেয়ে ফেললাম ভগবান যেটা ভালো বুঝবে তাই করবে। ওমা ভগবান ভালো বুঝেও নিল, করেও দিল। কি করলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। বলুন মায়েরা, বিয়ের 23 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, বলে প্রভু তোমার অসীম করুণা, তোমার অসীম করুণা। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই রে। এইবার বলি, সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যা করে তার সাইড এফেক্টটা বাচ্চার উপর আসে। দেখবেন আগেকার দিনে সন্তান গর্ভে এলে মায়েদেরকে কোনো জীব হত্যা করতে দিত না, এমনকি বনিয়াদি ফ্যামিলিতে মাসটা পর্যন্ত মেয়েদের কাটতে দিত না আগেকার দিনে। এটা তো অস্বীকার করার কিছু নেই, যার জন্য সে যুগের সন্তানগুলো কত ভালো হয়েছে ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই তো জন্মেছে বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম মাস্টার, মহামহাপুরুষের জন্মভূমি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, ঠাকুর অনুকূল চন্দ্র, বালক ব্রহ্মচারী, ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ, লোকনাথ ব্রহ্মচারী, কত মহাপুরুষ জন্মেছে আনাচে কানাচে। আর 1 পিস ভালো জন্মাচ্ছে বলুন তো হচ্ছে কেন? গাছ খারাপ হয়ে গেছে আর ফল ভালো হবে কোথা থেকে? যদি বলেন কেন? সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শোনেন, হরি নাম শোনেন, ধর্মের কথা শোনেন, সে সন্তান দেখতে যেমন হোক সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর আপনি যদি দিনরাত ওই সিরিয়াল দেখেন তাহলে সিরিয়ালের মতোই সন্তান জন্ম নেবে। বুঝে নেওয়া গেল? সন্তান গর্ভে। এবার খাদ্য বলি, খাদ্যর দ্বারা সন্তান তৈরি হয় কিভাবে?
আপনি যদি সন্তান গর্ভে থাকাকালীন প্রত্যেকদিন গোবিন্দের চরণ তুলসী খান, নারায়ণের সাঞ্জল খান, মহাপ্রভুর মহাপ্রসাদ খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, সে সন্তান সারা পৃথিবীর মধ্যে একজন দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি সন্তান গর্ভে থাকাকালীন প্রত্যেক দিন এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। কিচ্ছু করার নেই, এটা খাদ্যের গুণাবলী। সমাজে এত অরাজকতা, এত নোংরামি বাড়ছে কেন? খাদ্যদ্রব্যের গুণ। অখাদ্য কুখাদ্য গুলো খাচ্ছে, খেয়ে খেয়ে শরীরের এই হাল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আহারের দ্বারা সন্তান গঠিত হয়। এইবার চলুন, যেদিন থেকে সন্তান গর্ভে এলো সেদিন থেকে মা দিন রাত ভাগবত শোনে। লীলার নাম কি ছিল? ভাগবত শ্রবণের ফলাফল, তাই তো? এইবার বুঝে নি, প্রত্যেক দিন মা ভাগবত শোনে। গর্ভের বয়স 8 মাস। সেদিন ছিল একাদশী তিথি। সুজাতা কি আজকে ভাগবত তোমাকে, কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটা পাঠ করে শোনাচ্ছি, শোনো। বিকেল বেলা সুজাতা দেবী হাতে তুলসী পাতা নিয়ে হাতটা জোড়ো করে বসেছে। কহরমুনি ভাগবত খুলে বসেছে। ও মা, ওই সময়ই ঘটে গেল সেই অবান্তর কার্য। কি হলো সুজাতা? আগে শ্লোকটা বলি, তারপর ব্যাখ্যাটা শোনাবো তোমায়। যদ্দৈতং ব্রহ্ম বনৌষধি, যদ্দৈতং ব্রহ্ম বনৌষধি, তদ্ভাপস্যো তনুভা, তদ্ভাপস্যো তনুভা। আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য ইহ ভগবান, ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে গো? আজ 23 বছর ধরে ভগবানের চরণে কেঁদে কেঁদে, যদিও ভগবান একটা সন্তান কৃপা করলো, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে স্বামী। এ কাজটা তুমি মোটেই ভালো করলে না সুজাতা। বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, ওতে সন্তানের ক্ষতি হয় না, তুমি চিন্তা করো না। ও মাইরা, আপনারা ঝোড়া ঝোড়া গালাগালি দিন ছেলে মেয়েকে, কিচ্ছু হবে না। বাবা যদি একটা বলে ওটাই লেগে যাবে। কেন? কেন? মায়েদের বাৎসল্য স্নেহ এত বেশি, গালাগালি গিয়ে তাকে ভেদ করতে পারবে না। কিন্তু বাবাদের বাৎসল্য স্নেহ এত কম, ও একটা বললেই লেগে যাবে। স্বামী এ তুমি কি করলে বলো তো? চিন্তা করো না গো, কিছু হবে না। এত কষ্টে যদিও গাছে ফল একটা ধরলো, ফলটা তুমি দাগ করে দিলে, ফলটার গোবিন্দ সেবায় লাগাতে পারবো বলো? এ কাজ তুমি মোটেই ভালো করলে না। আজ একাদশীর দিনে আমি বলছি, এ কাজ মোটেই তুমি ভালো করলে না স্বামী। কেঁদো না সুজাতা, আমি বলছি কিছু হবে না গো, অত চিন্তা নেই। বেশ, কি আর বলবো, চিন্তা তো আমি মোটেই করিনি। আজকে 7 দিন উনুনে হাঁড়িয়ে ওঠেনি, চিন্তা করবো নি বলো? তুমি বলো তো, আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, কি খেয়ে বেঁচে থাকবো বলতে পারো? কহরমুনি বলে কেন?
अगर ना करे चाकरी पंखी ना करे काम दास मालिक कहे सको दाता जय सिया राम। सर्प कारो चाकरी करे पाखिरा कारो काज करे तादेर उदर पूरणे चिंता करते হয়। শোনো শাস্তে বলে জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। যেই বলেছে সুজাতা দেবী রেগে গেছে কি খাবো কেন আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি? তুমি ঝাঁজ দিচ্ছ কাকে? আমি তোমার স্বামী তোমাকে বিয়ে করে এনেছি তোমাকে খেতে দিইনি? বেশ তাই যদি হয় আমি তো 8 মাসের গর্ভবতী বলো কি খেয়ে বেঁচে থাকবো কেন? কি পোকারে বাবা কলসি ভর্তি গঙ্গা জল উঠোন ভর্তি তুলসী গাছ তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে একজন 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারে? কোন সাধক সাধিকা হলে পারবে। যেমন একজন সাধক ছিলেন মাঝে মাঝে ফেসবুকে দেখবেন তার ছবি দেয়, যারা ফেসবুক করে তারা বলতে পারবে খালি কঙ্কালটা সার হয়ে গেছিল শেষ জীবনে 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। এই ঠিক ঠিক আছে ফেসবুকে দেখবেন মাঝে মাঝে ছাড়ে, তবে যারা ওই গ্রুপে থাকে তারা পাবে, তাছাড়া পাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সুজাতা দেবী কাঁদছে, আমি মনে হয় আর বাঁচবনি গো, আজ রাততেই মরে যাবো। কেন এইভাবে খিদে সামলে থাকা যায়? আজকে 7 দিন কিছু খাইনি, আজকের রাতটা আগামীকাল সকালেই আমি মিথিলায় যাব সীতার বাবা জনক রাজার কাছে দান চেয়ে আনবো, আমাকে দেখলেই রাজা সব দান দিয়ে দেবে। এক একজন আছে জানেন প্রভাব আছে, গিয়ে দাঁড়ালেই দেখবেন দিয়ে দেবে। পরের দিন সকালবেলা স্নান করেছে, নারায়ণকে স্নান করিয়েছে। ও মায়েরা স্নান করলে কিছু যদি নাও করেন একটুখানি করে গাছে জল দিয়ে দেবেন। দেন কারা দেন? হাত তুলুন তো দেখি। তুলসী গাছে জল দেন? এটা মেদিনীপুর বাবা, সবাই দেন। তাহলে কটা নিয়ম মেনে একটু জলটা দেবে না? কোন সময় ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবেন না। আপনার কাপড়ের 1 ফোঁটা জল তুলসীর গায়ে যদি পড়ে আপনাকে 7 জন্ম বসনের কষ্ট পেতে হবে। 2 তুলসী গাছের কাছে গিয়ে জোরে গান গাইবেন না, জোরে মন্ত্র বলবেন না। আপনার মুখে থুতু যদি তুলসীর গায়ে ঠিকরে পড়ে অপরাধ হয়ে যাবে। বুঝে নিয়ে গেল? তুলসী গাছে জল দেওয়া মানে কি ঘুষ দেওয়া? হাই হাসছে, আরে তোমরাই তো বলেছো, আমি জানবো কি করে? তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল অন্তিম কালে দিও স্থল। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল অন্তিম কালে দিও স্থল। তাহলে ঘুষ দেওয়া হলো নাকি? আজকে তোমাকে জল দিচ্ছি, সেদিন আমাকে স্থল দিও। কিন্তু কেন এটা? গোলকের অধিপতি দেবী হচ্ছেন তুলসী, কিন্তু তুলসীকে যে জল দিলেন 4 জন সাক্ষী লাগবে, নাহলে সেখানে ছাড়বে না। 4 জন সাক্ষী কোথায় পাবেন? একজনকে পাবেন সূর্যদেব, ও প্রত্যেকদিন দেখে আপনি জল দেন। বাকি 3 জন কারা সাক্ষী দেবে? এই জন্য বিধানে আছে 1 হাতে তুলসীকে জল দেবেন না, 2 হাতে ঘটি ধরবেন না। কি করতে হবে? একটা হাত এখানটায় ধরে জলটা দিতে হবে। হবে না, ভালো করে দেখে নিন তবে হবে। তর্জনী মধ্যমা বিদ্যা, এই 3টে আঙুল দিয়ে তর্জনী মধ্যমা বিদ্যা
এই তিনটে আঙ্গুল দেবেন কোথায়? কোনোই। ঠিক কোনোয়ের বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে, এই উঁচু ঢিপি ঠিক এইভাবে হাতটা লাগান, দেখবেন তিনটে গর্তে হাতটা পড়ে যাবে। হ্যাঁ, তিনটে গর্ত আছে। এরা তিনজন সাক্ষী দেবে। এরা তিনজন কারা? এই জন্য যে কোনো শুভ কাজের সময় এই তিনজনকে সাক্ষী রাখতে হয়। দেখবেন ধূপ দেবেন, ফুল দেবেন, মায়ের পিণ্ডি দেবেন, শ্রাদ্ধ করবেন, এই তিনজন সাক্ষী ছাড়া আপনার সাক্ষী দেবার কেউ নেই। এই তিনজন কারা? ভালো করে শুনে নাও। ওপরে যমুনা, নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে দিবেন সাক্ষী রয়, দিবেনি সাক্ষী রয়। তোমরা তিনজনেতেই সাক্ষী রইলে, তিনজনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি। গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, জনেতে সাক্ষী রইলে। তিনজনেতেই সাক্ষী রইলে। এইবার চলুন তুলসী গাছে জল দিয়ে চললেন কোথায়? মিথিলায়। ওমো সুজাতা, যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় রাতটাই ফিরবো, আর নালে ভোরবেলা ফিরে আসবো, কেমন? চিন্তা করো না। ওমন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। অমন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ। অমন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটি বাইরে পাবেন না। এটা আমার দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী। যদি কেউ গায় জানবেন হয় আমার ছাত্রছাত্রীরা গাইছে, কিংবা কেউ চুরি করে গাইছে। আমার ছাত্রছাত্রীরা গাইলে বলে গাইবে যেটা আমার গুরুদেবের দাদুর গান। বুঝে নিয়ে গেল? উনি কীর্তন করতেন শশীভূষণ চক্রবর্তী, দাদু। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুরে বলি মাতিয়ে তুলি প্রাণের ব্যর্থাম, হোকে না স্মৃতি মায়ার বাঁধন, হোকে না আধার ভোর। তোর মধুর বুলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভয়। সবে হারায়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ বল। অমন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা
রাজা জনকে জয় হো। জয় হো জয় হো। আরে কহর কি মনে করে? খুব কষ্ট। বেশ, তারপরে তোমার স্ত্রী কেমন আছে? খুব খারাপ। মন্ত্রী একে ভেতরে, তবে শোনো, তুমি ভালো দিনে এসছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। কেন? যদি হেরে যাই, মেরে দেয়, আমার 8 মাসের গর্ভবতী স্ত্রীকে কে দেখবে? মহারাজ বলছি, তর্ক করে তো লাভ নেই। যদি আপনি কিছু দান দেবেন তো দিন, নালে আমি চলে যাই। জনক রাজা বলে, কহ, ত্রিভুবনের মধ্যে তোমার মতো পণ্ডিত কে আছে? তোমাকে হারাবে, আর তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। বলছেন মহারাজ, তাহলে হয়ে যাবে 10,000 স্বর্ণ মুদ্রা। লোভে পাপ, বাকিটা আমি আর বলবো না। বারবার 3 বার বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে চল নদীর জলে। এবার বোঝো ঠেলা। সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমাকে মেরো না গো, বিশ্বাস করো, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী। আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই। তোমরা বিশ্বাস করো আমার কথা। আমাকে মেরো না, আমাকে মেরো না। সুজাতা, সন্তানের কিছু হলে সবার আগে যেমন মা জানতে পারে, ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে ও ঠিক বুঝতে পেরে যাবে। গভীর রাত্রিতে সুজাতা দেবীর ঘুম ভেঙে গেল। স্বামীর কি কোনো বিপদ হলো? আর ঘুম আসছে না, সারা রাত জেগে বসে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল, ডাল, আনাজ, বাজার, খাদ্যদ্রব্য, অন্ন, বস্ত্র, অর্থ তপবনে গিয়ে কহরমুনি স্ত্রীকে দিয়েছো। 8 মাসের গর্ভবতী মহিলা খেতে না পেয়ে যদি মরে যায়, পাপটা কিন্তু আমাদের হবে। মা ভোরবেলা বাসি পাঠ সেরে স্নান করে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। ওদিক থেকে ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে মা ছুটে বাইরে বেরিয়ে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি, মিথিলা থেকে? কালকে আমার স্বামী যে মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো না ভাই। না না, আগে বলুন আমার স্বামী কোথায়। শুনুন মা, কালকে মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেয়া হবে। যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। আপনার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে আপনার স্বামীকে ওই গঙ্গার জলে ছুটতে ছুটতে গিয়ে নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়ল। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দ্র
করি না তবে কেন এমন সাজা দিলে বলে দাও কি আমার অপরাধ এই কি তোমার এই কি তোমার বিচার ও বিধিরে ও বিধিরে ও চুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি হায় বিধাতা তোমার বিচার দেখিনি ও জলদারির পাল্লা দুটো সমান হলো কি হায় বিধাতা তোমার বিচার দেখিনি একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা ভরার ফুল ও বিধাতা বলো তোমার আজ থেকে আর তোমার সেবা পূজা আমি করবো না। আরে ও তোমাকে বলে রাখছি, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে এই মুহূর্তে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। বাপ জানলেই সে কার পরিচয় নিয়ে বাঁচবে। এ সন্তানকে আমি পৃথিবী দেখতে দেব না, এই বলে দিলাম তোমার। তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ছাপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, তুমি সাক্ষী রইলে আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার বক্ষে আশ্রয় নিলাম। মাগো তুমি আমায় রক্ষা করো। এত বলি গঙ্গা জলে দুঃখ পাস না বাবা, তোকে পৃথিবী আর দেখতে হবে না। চল দুজনেই মরবো। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে আমি কি অপরাধ করেছি মা?
এটাই কি আমার অপরাধ বলো? কি অন্যায় করেছি আমি বলো না মা? তুমি আমায় মেরে ফেলতে চাইছো। পাড়ার লোকেরা বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল। 2 মাস পরে শুভক্ষণে শুভ তিথিতে মা সুসন্তান প্রসব করলেন। পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, পুত্রহেরি জননীর ঝরে দুনয়ন। কেন মা কাঁদছে কেন? বাবার অভিশাপটা ফলে যাবে না তো? প্রথম প্রথম বোঝা গেল না, 6 মাসের পর থেকে আস্তে আস্তে বাঘ হয়ে যাচ্ছে ছেলেটা। সারা শরীরে 8টা বাঘ হয়ে গেল। এইবার বলুন ওই মায়ের কি হয়? যখনই ছেলেকে দেখে তখনই হাউ হাউ করে কাঁদে। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারেনি, 12 বছরে গিয়ে আস্তে আস্তে লাঠি ধরে দাঁড়াচ্ছে। মা, ও মা, কি আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা? খোকা রে, তোকে দেখলেই কষ্ট হয় বাবা। কেন মা? আমার কর্মফল যেমন আমি তেমনই ভোগ করছি তো মা, তোমার কষ্ট কেন? খোকা বলিস রে। ও মা, ভাগবত পড়বো না? জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। কেন মা? শুনবি খোকা, এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরে গেল। এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এমন হয়ে গেল। মা, চোখের জল মুছো, কেঁদো না মা। তোমার কোথাও একটা ভুল হচ্ছে। কেন রে? ভুল হবে কেন? শোনো মা, পৃথিবীতে ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত মরা বাঁচায়। কি বলছিস খোকা? হ্যাঁ মা, পৃথিবীতে বিজ্ঞান উন্নত হয়েছে, কিন্তু কোন মানুষের যদি চরিত্র নষ্ট হয়ে যায় মা, বিজ্ঞান পারে না তা সংশোধন করতে। তা পারে একমাত্র ভাগবত কথামৃত কিংবা হরি নামামৃত। মানুষের চরিত্র সংশোধন হয় হরি নামের দ্বারা, ভাগবতের দ্বারা। দেখি মা, দেখি কি করবি? পিতারধিকমা গর্ভধারণ পুষণ গর্ভধারণ ভূষণ ততশ্রী ত্রিশূলকেশী ত্রিশূলকেশী নস্ত্রীমত্রী সমো গুরু নাস্তিমাত্রী সমো গুরু ভূমে গরিয়োষি মাতা স্বর্গাদুচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদোপি গরিয়োষি। মায়ের কাছে যখন সব কাহিনী শুনে নিল, মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে বলে উঠল, মা এই মুহূর্তে যাব আমি মিথিলায়। কি বলিস খোকা? না, এইভাবে তুই যেতে পারবি না। শোনো মা, যার হরিনাম মুখে আছে না, পৃথিবীতে তার কোনো বাধা নেই, সে ঠিক চলে যাবে। আসছি মা। কি করতে যাবি? মিথিলায় যাব পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। চলতে পারছে না। হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নারায়ণ হরি, হে
নারায়ণ হরে তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ তুমি অহরহ তব নাম স্মরণ করি হে রাম নারায়ণ হরি হে নারায়ণ হরে হে নারায়ণ হরে জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক, জয় হোক। এই দাঁড়ি ওদের মহারাজকে ডেকে আন, বুঝলি? চলে যাচ্ছে 12 বছরের ছেলে দ্বারপালকে বলছে দাঁড়ি তোদের মহারাজকে ডেকে আন, চলে যা। এই! ভাবছেন সাহসটা কোথায়? জনক রাজা সীতার বাবা পারমিশন নিয়ে যার সঙ্গে দেখা করতে হয় বলছে তোদের মহারাজকে ডেকে আন। দাঁড়িয়ে গিয়ে বলছে মহারাজ একবার দাঁড়িয়ে চলুন। কেন? একটা ছেলে এসেছে আপনাকে ডাকছে, সে দাঁড়াতে পারছে না, কেমন করছে, খালি দেখবেন চলুন অবস্থাটা। কি বলছো দাঁড়ি? সারা পৃথিবীর মানুষ পারমিশন নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসে, সে আমাকে দেখা করতে যেতে বলছে, কত বড় বুকের পাটা। দেখি চলো তো কে এসছে। ও মাইরা গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবো, পশ্চাতে পাবো দর্শনে প্রবৃত্ত হয় দেহ শ্রী বৈষ্ণবের গো। ইহা শ্রী বৈষ্ণবের গো। গঙ্গায় স্নান করলে 6 মাস পরে রেজাল্ট, পুণ্য হলো না পাপ হলো? এই গঙ্গায় স্নান করলে আবার পাপ হয় নাকি? পুণ্যই তো হয় নাকি? কি হয়? গঙ্গায় স্নান করলে পাপ হয় না পুণ্য হয়? নিয়ম মেনে যদি স্নান করে পুণ্য হয়, অনিয়মে গেলে পাপ হয়। গঙ্গায় স্নান করতে গেলেন, গিয়েই প্রথমে জলে নেমে গেলেন, মহাপাপ। তোমার পা যদি প্রথম গঙ্গায় ঠেকে যায়, মহাপাপ হয়ে গেল। গঙ্গায় স্নান করতে গেলে জল ছোঁয়ার আগে জলের সামনে বসতে হবে, প্রণাম করতে হবে। সত্য দুঃখ সংহন্তি সত্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গতি। যদি না বলতে পারেন তাহলে গঙ্গা গঙ্গা গঙ্গা। সবাই তো মন্ত্র বলতে পারবে না, সহজ উপায়। প্রণাম করলেন, গঙ্গায় স্নান করতে নামলেন, হয়ে গেল চব্য শেষ। গঙ্গায় স্নান করতে নামলেন, গায়ে ঘষা দিলেন, এক দানা ময়লা উঠে গঙ্গার চলে গেল, অপরাধ হয়ে গেল। তেল মাখা যাবে না, সাবান মাখা যাবে না, গঙ্গায় মলমূত্র পরিত্যাগ করা যাবে না, থুতু ফেলা যাবে না, অনেক নিয়ম, 52টা নিয়ম গঙ্গা স্নানে। কোথায় পাবেন? এই গালে হাত দিতে হবে না। পাবে কোথায়? শিব পুরাণের 1 থেকে 15 পৃষ্ঠা পড়বে, সব পেয়ে যাবে। যেটা বৃহৎ শিব পুরাণ। গঙ্গায় স্নান করতে গেলে তার কি কি নিয়ম? ভক্তমণ্ডলী, এমনকি গঙ্গা তীরে দাঁড়িয়ে কাউকে 5 টাকা দানও করা যাবে না। গঙ্গা থেকে সরে গিয়ে দান করতে হবে। গঙ্গার তীরে দাঁড়িয়ে দান করলে পাপ হয়ে যাবে। যাই হোক, গঙ্গায় স্নান করলে 6 মাস পরে পুণ্য হলো কি পাপ হলো বোঝা যাবে, রেজাল্ট আউট হবে। তাহলে গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহ প্রবৃত্ত হয়। তার প্রমাণ ইউটিউব দেখো, প্রেমানন্দ বাবা, বিনোদ বাবা, এদেরকে দর্শন করলেই আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে সঙ্গে সঙ্গে। বার্সানায় সকাল 10টা থেকে রাত্রি 1টা পর্যন্ত বসে আছি, বিনোদ বাবাকে একবার দেখব। 1:20 বেরোলেন, একবার দর্শন করতে পারলেন। এদের মধ্যে
ঐশ্বরিক একটি পাওয়ার এমন ভাব স্থিতিশীল হয়ে আছে যেটা আপনি দর্শন করলেই সঙ্গে সঙ্গে ফল পাবেন। সারাদিনে একবার বেরোয়, কোনোদিন দিনে, কোনোদিন এখন বেশি রাতে বেরোয়। কেউ থাকবে না, বেরোবে 5 কিলো আটার রুটি করে নিয়ে, যা বেরোলো যত ওই রাত্রিবেলায় যত বানর যত গরু বার্সনায় যেখানে যারা থাকবে ঠিক 3টে তালি দিলেই সব এসে হাজির। যেই জনক মহারাজ এসে দর্শন করেছে সবার আগে হাতটা, কে বাবা তুমি? কেন গায়ের লোম তো সব দাঁড়িয়ে গেছে। কে বাবা তুমি? কি নাম তোমার? আমায় আপনি চিনবেন না, মায়ের পেটে থাকতে বাবার নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে জলে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল, তুমি গহরমণির ছেলে? হ্যাঁ। বলছি মহারাজ, আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একটু ডাকুন তো। ও কত বড় বাপের বেটা আমি দেখব, কত ভাগবত শিখেছে আমি দেখব। জনক রাজা বলছে তুমি তো দাঁড়াতেই পারছো নি, আর কি দেখবে? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি আমার মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। ভাগবতের মহিমা এবার বোঝো। বরুণ দেবের পুত্র বন্দীকে ডাকা হলো। একদিকে 12 বছরের ছেলে অষ্টবক্র, একদিকে 60 বছরের বৃদ্ধ বরুণ দেবের পুত্র। দুজন বন্দী, দুজন মুখোমুখি বসেছে। যে শ্লোকটা বলে, যে শ্লোকটা বলে সেটাই ভুল প্রমাণিত করে দেয়। শুনুন, আপনি শেষ যে শ্লোকটা বললেন কৃষ্ণ নামের মহিমা বলতে গিয়ে, সেটাও ভুল বললেন। আমার থেকে শিখে নিন, কাজে লাগবে। 12 বছরের ছেলে বলছে, তুণ্ডে তুণ্ড বিনিরতিন বেতালতে তুণ্ডাবলি লম্বায়ে কর্ণ কোটে করম বিনি ঘটায়াতে কর্ণ বুদেব চেত প্রাঙ্গন সঙ্গিনী রাজশ্রিয়ম নো জানে জন্নতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কিছু বুঝলেন? এ বোধগম্য হবে। ভাগবত যারা নিয়ে পড়ে থাকে দিনরাত তারা বুঝতে পারে। তুণ্ডে তাণ্ড বিনিরতিং বিতানুতে তুণ্ডা বলি লব্ধয়ে। তুণ্ড 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 জীব, তাণ্ডব নাচানাচি। গুরুদেবের জিহুবায় নাচানাচি করতে করতে মন্ত্র যখন এসে শিষ্যের কর্ণমূলে পড়ে, কর্ণ কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণ ভূদেব, কর্ণমূল দিয়ে মর্মমূলে চলে যায়, তখন শিষ্য অনুভব করতে পারে নো জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। দুটো অক্ষরে এত প্রেম, এত মধু, এত সুধা, এর আগে অনুভব করতে পারবেন না। বুঝে নিয়ে গেল? সভাসদ পণ্ডিতরা বলে উঠল, অষ্টবক্র কি? অষ্টবক্র কি? বাড়ি যাবে কি? কি হলো, হাসছো কেন? কাজ ছেড়ে দিয়েছি। অষ্টবক্র কি জয়, এটা দুবার বলেই বলে দিয়েছি। সবাই বাড়ি যাবে কি না জয়? আরে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো। চলুন, 60 বছরের বরুণ দেবের পুত্র বন্দী ছুটে গিয়ে 12 বছরের ছেলেকে প্রণাম করছে। আর যেই প্রণাম করেছে, বৈষ্ণবের গুণ দেখুন, সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। কি বলছে? তুমি মানব নয় গো দেবতা, তুমি মানব নয় গো দেবতা, প্রকাশ করি কৌগো কথা, মানব নয় গো দেবতা, প্রকাশ করি কৌগো কথা, দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কৌগো কথা, প্রকাশ করে
শোনো ভাই, তোমার পা ছুঁয়ে মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মারিনি, তাহলে আমার বাবা গেল কোথায়? আজ থেকে 12 বছর আগে আমার পিতা পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে আমাকে ত্রিভুবনে পণ্ডিত ব্রাহ্মণ সদাচারী ব্রাহ্মণ খুঁজতে পাঠিয়েছিল। ত্রিভুবন ঘুরলাম, কোথাও সদাচারী পণ্ডিত প্রসাদভোজী ব্রাহ্মণ পেলাম না, কারণ ব্রাহ্মণরা তো বেশিরভাগই অখাদ্য কুখাদ্য খায়। তোমার বাবাকে দেখলাম সদাচারী পণ্ডিত এবং প্রসাদভোজী। তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য, মারার জন্য নয়। যজ্ঞ শেষ হয়ে গেছে আজ 5 দিন, ওই তাকিয়ে দেখো তোমার বাবা ফিরে আসছে। জনক রাজা বললে, কহর তুমি ঠিক আছো তো? তবে তোমার ছেলে বুঝলে বাঁকা হোক, ছেলেটার গুণ আছে। এই যে তোমার ছেলে বাঁকা, এই বাঁকাটাই তোমার ছেলে। আরে ও তো বলছে তোমার ছেলে। এই বাঁকা, তুই কার ছেলে? হাড় নেই শরীরে নাকি? এই বাঁকা, বস বাবা, বস বস বস, আমার ধর্মের বাপ, বসে বল, বসে বল। বাবা কি নিজের ছেলেকে অস্বীকার করছো? তোমার মনে আছে মায়ের পেট থেকে আমি উত্তর দিয়েছিলাম, তুমি বলেছিলে যদ্দৈতন ব্রহ্মপনৌষধি তদ্ভাবস্তনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য য ইহ ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্চর্য ইহ ভগবান যদি কেউ বলে সে ভুল বলেছে। ষড়ৈশ্চর্য পূর্ণ ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে জড়ি ধরেছে, খোকা সত্যি আমার ভুল হয়েছিল, এখন আর আদর করে কি হবে? যা দিয়েছো এ তো সারা জীবন বয়ে বেড়াতে হবে না। তুই আমার সঙ্গে চল ওই নদীতে। কোন নদীতে? দক্ষিণ ভারত বেড়াতে গেলে নদীতে একবার স্নান করে আসবেন, দেখবেন সামনেই লেখা আছে অষ্টবক্রের কৃপা প্রাপ্ত নদী সমঙ্গা। যেই ডুব দিল শরীরের 8টা বাঁক নদীতে চলে গেল। সুন্দর সুটাম চেহারা, একবারে রাজপুত্র উঠে গেল। কহরমুনি বলে নিয়ে গেল, চল তোকে একটা মন্ত্র শিখিয়ে দেবো, ডুব দিবি, তোর 8টা বাঁক নদীতে চলে যাবে। তাই হলো। সিদ্ধ মহাত্মা কহরমুনির কথা মিথ্যে হবার নয়। 8টা বাঘ নদীতে চলে গেল। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা কে? আর বক্র বলছে না আমি অষ্ট। অষ্ট? উমা, তোর এমন রাজপুত্রের মতো চেহারা হলো কি করে? তোমাকে বলেছিলাম না মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা ভেতরে এসো। আরে বাবাকে কোথা পেলি এতদিন পর? তোমাকে বলেছিলাম না মা, ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত মোরা বাঁচায়। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, নিত্য যেই জন করয় শ্রবণ, অনায়াসে পায়রা দা বৈকুণ্ঠে গমন, অনায়াসে পায়রা দা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়, এক মনে এক ধ্যানে করিলে শ্রবণ, এক মনে এক ধ্যানে করিলে শ্রবণ, মরণের পরে হয় গোলকে গমন। মরণের পরে হয় গোলকে গমন। ও মা, সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না,
ভাগবত স্পর্শ করবি না। আজকে কি বলবে? খোকা একটু ভাগবত পড় না বাবা। পড়বো মা, পড়। যেই পড়তে শুরু করলো, নবারে হম্বরে যে সন্ধি जो সাসাদ কীর্তন দিবধামি जो বিব দুর্জর কি সিংকল বচনন তদ ভগতি জ্যোতি সাধুনো। কারা শুনতে আসছে? ভাগবত শুনতে আসছে কারা? তোমরা না। চলে সারি সারি দেবের কুমারী দেব পদ্মী ঘন যত রে। চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণ যত রে। চলে সারে সারে দেবের কুমারে দেবপত্নী গণ যত রে। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী। অপ্সরায় অপ্সরে গন্ধর্ব কিরণরী। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী। অপ্সরায় অপ্সরে গন্ধর্ব কিরণরী। তাহাবা কহিব কত রে। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যা। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায়। মুশিক বাহনে চলে গজাননে। চলে গজাননে। মুশিক বাহনে চলে গজাননে। চলে গজাননে। কার্তিক ময়ূরে ধায়। কার্তিক ময়ূরে ধায়। আবার কার্তিক ময়ূরে ধায়। কার্তিক ময়ূরে ধায়। ক্ষিপ্ত পায় এক গজন বিষপৃষ্ঠে আমরা। কৃপায় একজন বিষে পৃষ্ঠে আহর। দিয়া সিংহাড মুরনিশা। সিংহার গুরু নিশা। তার চিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গে বিভূষণ। চিরে জটা দিলে বিশ্ববঙ্গে ত্রিলোচন। সদয় জপয়ে রাম নাম। সদয় জপেন রাম নাম। সদয় জপয়ে রাম নাম। সদয় জপয়ে রাম নাম। আচ্ছা তোমরা এলে কেন? আমি কি তোমাদের ডেকেছি? আমি যাকে ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। সবাই হাত জোড়ো করুন, করে বলুন भजे ब्रजे कुमंडनम समस्त पाप खंडनम भक्त चित्त रंजनम सतैव नंदनंदनम। जे जगनंदनम समस्त पाप खंडनम भक्त चित्त रंजनम सदैव नंदनंदनम। सुगुच्छ पुच्छ मस्तकं सुनाद वेणु हस्तकं अनंग रंग सागरम नमामि कृष्ण नागम। सुगुच्छ पुच्छ मस्तकं सुनाद वेणु हस्तकं अनंग रंग सागरम नमामि प्रिय नागरम। भजे
সমস্ত পাপ খণ্ডনম ভক্ত চিত্ত রঞ্জনম সদৈব নন্দনন্দনম ব্রজে ব্রজে কুমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম চিত্তরঞ্জনম সদৈব নন্দনন্দনম সুগুচ্ছ পুচ্ছ মস্তকং সুনাদ বেণু হস্তকং অনঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নগরম সুগুচ্ছ গুচ্ছ মস্তকম সুনাদ বেণু হস্তকম অনঙ্গনঙ্গ সাগরম নমামি প্রিয় নাগরম। এই যে আমি দেখবো না 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 তোমরা ছবি তুলছো বলে বলছি না, অষ্টবক্র বলছে আমি দেখবো না। কেন? আমি তো যুগল মন্ত্রে উপাসনা করি, তুমি একা এলে কেন? যেই বলেছে একা এলে কেন, তখন রাইবা মেলে পুন দাঁড়াইল শ্যাম। রাইবা মেলে পুন দাঁড়াইল রাইবা মেলে পুনো দাঁড়াইল রাইবা মেলে পুন দাঁড়াইল রাইবা মেলে পুনো দাঁড়াইল রাইবা মেলে পুন দাঁড়াইল ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল সনে ভগবানের মিলন হইল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল প্রেমানন্দে হরি হরি বল ব্রজলীলা গৌরলীলা ভাব সম্মিলন লীলা গৌরীলা ভাবে সঙ্গী